টোটো চলে আসলো, আমরা টোটোতে উঠে বসেছি। এবার শুরু করেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো আশা করি। আর আমার বন্ধুর সঙ্গে একটু হ্যাঁ বাক্যালাপ করে নিলাম। আমার স্ত্রী রাস্তায় যেতে যেতে একটা মন্দির পেল, মা মনসা মায়ের মন্দির, সেখানে পুজো করে নিল। এটা আমার পাড়ারই কাছে মন্দির। ওখানে পুজো বলতে উনি প্রণাম করে নিয়ে একটু প্রণামী দিয়ে তারপরে উনি টোটোতে চলে আসছে, কারণ রাস্তায় মন্দির। টোটোতে উঠে পড়লো। আর মহাদেব মণ্ডল যে টোটো ড্রাইভার, ও আমাদেরকে নিয়ে চলছে নৈহাটির উদ্দেশ্যে। আকাশ ভালো না, খুব একটা মেঘলা আকাশ। আমরা নৈহাটিতে চলে এসেছি। এবার নৈহাটিতে গঙ্গায় স্নান করব। আমি অবশ্য রেডি হয়ে গেছি স্নান করবার জন্য। এখানে বেশি দেরি করা যাবে না, স্নানটা তাড়াতাড়ি করে নিই। আকাশটা ভালো না, মেঘলা আকাশ, যার জন্য আমি পোশাক আশাক খুলে রেডি হয়ে নিয়েছি। আমার মিসেস পেছনেই আছে। আমরা কিছুক্ষণের মধ্যে গঙ্গায় নেমে যাব। আর আমার যে টোটোওয়ালা, ওকে বললাম মহাদেবকে যে তুই একটু আমাদের জিনিসপত্রগুলো একটু লক্ষ্য রাখিস, আর ক্যামেরাটা একটু ধরে রাখ, আমি গঙ্গাটা স্নান করে নিই। তো যাই হোক, ও আমার এই উপকারটা করেছে। ও আমার জিনিসপত্র লক্ষ্য রেখেছে, আবার আমার ক্যামেরাটাও ধরে দিল, যার ফলে আমার এই ভিডিওটা করতে সুবিধা হয়েছে। আপনাদের কাছে জানিয়ে রাখি যে ও ভিডিওটা করার জন্য আমাকে অনেকটাই হেল্প করলো। আমরা এই গঙ্গা স্নানটা আপনাদেরকে দেখাতে পারতাম না, কারণ আমরা দুজনেই ছিলাম সাথে, আর কেউ ছিল না। যাই হোক, ওর দাম দিতেই হয়। আমরা গঙ্গাতে স্নান করার আগে মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে, যাই হোক আমাদের যেটা করণীয় সেটা করলাম। মাকে প্রণাম করার আগে পান তুলসী দুব্বা এবং তেল সিঁদুর দিয়ে প্রণাম করে আমরা ভেতরে চলে গেছিলাম। প্রণাম করে তারপরে ভেতর থেকে স্নান করে এসে আমরা উপরে উঠছি, কারণ নিচের দিকটা এত এবড়ো যে মসৃণ ভাবে ওঠা যাচ্ছে না, একটু টালমাটাল অবস্থা। নিচে যেহেতু খুব নোংরা আছে। যাই হোক, পুজো স্নান করা হয়ে গেল আমাদেরকে। আমরা স্নান করে এবার ধীরে ধীরে পাড়ের দিকে চলে আসছি। দেখুন, আমরা দুজনা হাত ধরাধরি করে হাঁটছি, কারণ ও পড়ে যেতে পারে, সেই জন্য ধরে রেখে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে, আমার ওয়াইফ বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, ও একাই পারবে। যাই হোক, ও আস্তে আস্তে উঠুক, আমি আমার মতো করে উঠি। তা আমি ইশারা করলাম আমার ক্যামেরাম্যানকে, ফোকাসটা আমার দিকেই রাখলো। যাই হোক, আমি এসে যে পোশাক আশাক ছেড়ে আবার নতুন পোশাক পরে আপনাদেরকে আবার এখানকার কিছু দৃশ্য আপনাদের তুলে ধরছি। আমার এখানকার ওয়েদারটা খুব একটা ভালো না। দেখুন, চারিদিকটা মেঘলা হয়ে আছে, অন্ধকার, ছবি ভালো আসছে না। চারিদিকটা খুব লোকজনও নেই, এবং মনে হচ্ছে জলটা এখনই জোয়ার আসবে। কিন্তু আমরা সেখান থেকে পোশাক আশাক সারা পরে আমি এইখানে কিছুক্ষণ ভিডিও করে নিলাম, আপনাদেরকে সেই ভিডিও অবশ্যই দেখাবো। আর এরপরে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা ডালি নিলাম, পুজোর ডালি নেওয়ার পরে ওখান থেকে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। মায়ের মন্দির এখান কাছাকাছি, আর যত ডালি সব সাজানো রয়েছে পাশে, ওদের থেকে ফুল মালা এসব নিয়ে আমরা মায়ের মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। এখানে মায়ের মন্দিরে পুজো দেব, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আজকের মতো এত ফাঁকা মনে হয় কোনোদিন হয় না। আজকে অক্ষয় তৃতীয়া, একটা বিশেষ দিন, খুব একটা খুব ভালো দিন বললে চলে, যেটা পঞ্জিকা মতে বলে। আহ আমি হয়তো অত বেশি জানি না, আমার ওয়াইফ অনেকটাই জানে। তারপরেও আজকের দিনে যে এত ফাঁকা হবে সেটা আমি ভেবে উঠতে পারছি না। এটা হয়তো আমাদের ভাগ্য যে আমরা এই পুণ্য তীর্থের দিন, ও যেটা আমরা ভেবেছি যে আজকে খুব ভিড় হবে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে, আমাদের প্রচন্ড
চাপ সহ্য করতে হবে, কিন্তু তা হলো না। আমরা সরাসরি মায়ের মন্দিরে ঢুকে গেলাম, মায়ের ছবি তুলছি। এখানে আমি কিছু সেলফির দ্বারা ফটো তুলছি। দেখুন মায়ের ছবিটা কত সুন্দরভাবে। আর আমার ওয়াইফ আগেই ভেতরে ঢুকে গেছিল, মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছে। আমি একটু পেছনে আছি, কারণ আমার কিছু ছবি তুলতে হচ্ছে, এর জন্য আমি একটু পিছিয়ে ছিলাম। এইভাবে ভিডিও করছি। আর দেখুন মায়ের ছবিটা কত সুন্দর। মাকে নিয়ে ভিডিও করা এটাও একটা ভাগ্যের ব্যাপার। এত ফাঁকা পাবো ভাবিনি। যাই হোক, আমি ভিডিওটা শুট করে নিয়ে দেখুন মায়ের মূর্তি, আর এখানে পুরোহিত বসে আছে। আর কত জবা ফুলের এখানে একটা স্তূপ পড়ে গেছে। পুরোহিতটা এখানে ভক্তরা যত ফুলের ডালি নিয়ে আসছে পুরোহিতের হাতে দিলে পরে উনি রেখে দিচ্ছে মালাগুলো মায়ের পায়ের কাছে, এরপর ডালি ফেরত দিচ্ছে। এইভাবে এখানে পুজো হচ্ছে। দেখুন মায়ের মূর্তিটা কীরকম লাগলো আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনি আমার ওয়াইফ, উনি আগেই পুজো দিয়ে দিয়েছেন, তাও ওনার ভিডিওটা একটু করছি, ওনার ছবিটা দেখাচ্ছি দেখুন। আর বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আশা করি।